হ্যাঁ, এটা আমাদেরই গল্প শেষ। এটা ছিল অন্তিম পর্ব। এরপর আর এটা আমাদেরই গল্প আসছে না, অন্য কোনো গল্প হয়তো রাজভাই নিয়ে আসবেন সামনে। এবং এই গত 4 সপ্তাহ যাবৎ সবাই কান্নাকাটি করছে। আসলে আমরা আমার বাবাকে মিস করছি গল্পে, আবার এই লাস্ট পর্বে মাও চলে গেলেন। তো এটা আমাদেরই গল্পটা সব কিছু ছাপিয়ে গেল আর কি। এটা আমাদের গল্পটা আসলে আমাদেরই গল্প। তো এটা আমাদের গল্পের জন্য যে এত অপেক্ষা, মানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও, যারা আমার সমবয়সী তারাও, ইভেন বাড়ির ছোট বাচ্চারাও, কারণ এটা অনেকটা আমার ছোটোবেলার কথা যদি বলি যে আমার ওইটার সাথে রিলেট করতে পারি। আলিফ লায়লা গান শুনে যেমন ছুটে যেতাম, বা আলিফ লায়লা কবে আসবে, তো বাচ্চাদের মধ্যে এই ধরনের একটা আগ্রহ ছিল। এটা কেন বলছি যে যখনই এখন দেখা যায় যে আগে ছবি তুলতো অনেকে এসে, যে একটা ছবি তুলি, বাসার ভাই একটা ছবি তুলি, বাট এখন আসে যে আমার বাচ্চা আপনার সাথে একটা ছবি তুলতে যাচ্ছে। এখন যেটা বেশি হয় সেটা হচ্ছে যে আমার বাচ্চা একটা ছবি তুলতে যাচ্ছে। ইভেন অনেকেই ওই যে বাচ্চারাও বলে সামির কাকা, সামির চাচ্চু, হ্যাঁ সামির আঙ্কেল। তো আমার খুবই ভালো লাগছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে আমার তো প্রথমে আমার নাম হলো হচ্ছে অনি হচ্ছে আমার ওই যে প্রথম গল্পটা তোমার পাশে হাঁটতে দিও, তো আমাকে সবাই ডাকতো অনি, এবং আমার কাছে চিঠিও আসতো অনি নামে, হাতে লেখা চিঠি। তারপর যখন নেটওয়ার্কের বাইরে করলাম, তারপর সবাই আমাকে ডাকা শুরু করলো মুন্না। তো মুন্নার পর মহানগরে যখন আমি ফার্মেসি থেকে বের হই, মানে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে, এই সিনটার কারণে দেখা গেলো যে আমি হয়ে গেলাম আবির। তো আবির নামেই ডাকবো। ইভেন প্রত্যন্ত অঞ্চলেও আমাকে পিছন থেকে ডাকছে আবির ভাই। তো আমি তো বললাম যে আমি তো আবির না। বলছে আরে না আপনি আবির। বললাম না, আমার নাম সাইবুল বাসার। তাই আপনি কী করেন? আপনি যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে ফার্মেসিতে, আপনি গেছিলেন না একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে? তা আমি বললাম ও আচ্ছা, আপনি এটা দেখছেন কীভাবে? তো বললো যে লিঙ্কে মানে কিছু পেজ বা গ্রুপ থাকে যেখানে লিঙ্ক চলে যায়, সেই লিঙ্ক থেকে তারা দেখে নিল। তো এতটাই মানে পপুলার ছিল এই কাজগুলো। তারপরে এখন যেদিকেই যাই সামির নামটাই শুনি। ইভেন আমার যারা পরিচিত তারাও বাসার না বলে এখন সামির বলে। তো মনে হয় আইটি ইন্টারভিউ বলেছিলাম যে আমার এখন ইচ্ছা করছে যে আসলে খায়রুল বাসার নামটা বাদ দিয়ে সামিরটাই রেখে দিই, এটা সবার জন্য বুঝতে এবং চিনতে সহজ হবে। হ্যাঁ, আমি চাই নাটকের সম্পর্কে গল্প উঠে আসুক, ভালোবাসার গল্প উঠে আসুক, এবং মানবিক দিক উঠে আসুক আমাদের, এবং আমাদের সহনশীলতা সহমর্মিতার ব্যাপারগুলো উঠে আসুক। তো এই ধরনের গল্প পেলেই আমি সেই গল্পের কাজ করব, এবং চেষ্টা করে যাব যেন কাজগুলো ঠিকঠাকভাবে এবং যথাযথ গল্পটা যেন আমরা বলতে পারি। অবশ্যই সেই গল্পগুলোর জন্য ভালো ডিরেক্টর দরকার, এবং সেই ডিরেক্টরদের সাথে যেন আমার কাজ করার সুযোগ হয় বেশি বেশি। এই প্রত্যাশা আমিও রাখি, এবং আমার জন্য আপনারা দোয়া রাখি।